বাদ দিন বাজে অভ্যাস। মানুষ অভ্যাসের দাস। তবে সেই অভ্যাস যেন অন্যদের বিরক্তির কারণ না হয়, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। অনেক সময় লজ্জা, অপমান ও হজম করতে হয়, তারপরও বাজে অভ্যাস ছাড়ে না। তেমনই কিছু অভ্যাস ও সেগুলো হাত থেকে মুক্তির উপায় নিয়ে আমাদের আজকের এই মূল উপস্থাপনা। ১. কথা লাগানো। বিশ্বস্ততা জীবনে খুব জরুরি। কেউ হয়তো আপনাকে বিশ্বাস করে কোনো কথা বলেছে, আপনি সেই কথা অন্যকে বলে দেন, তাহলে সেটাও বাজে অভ্যাস। সমাধান: যখন আপনাকে বিশ্বাস করেছে, বলেছে, মনে রাখবেন, তা রক্ষা করার দায়িত্ব আপনার। যদি মনে করেন আপনি বলে দিতে পারেন, তাহলে এ ধরনের কথা শোনা থেকে বিরত থাকুন। ২. বেশি কথা। বাচালতা নিজের ব্যক্তিত্বের জন্য ক্ষতিকর। অতিরিক্ত কথা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেবে। সমাধান: কথা দীর্ঘ করলে আসল কথাই হারিয়ে যেতে পারে। যদি মনে করেন আপনি বেশি কথা বলেছেন, তাহলে বলার সময় সচেতন থাকুন। আপনজনদের জিজ্ঞাসা করুন, কথা বলার সময় খেয়াল করতে আপনি বেশি বলেছেন কিনা, তাহলে থামিয়ে দিতে কিংবা বিরক্তি প্রকাশ করতে। অনর্থক কথা না বলে সার কথাটুকু বলুন, দেখবেন যা বলেছেন সবাই তা মনোযোগ দিয়ে শুনেছে। চেষ্টা করুন যা ঘটেছে বা যা সত্য তাই বলতে। ৩. আঘাত দিয়ে কথা। আপনি স্পষ্টভাষী, এর অর্থ এই নয় যে অন্যকে আঘাত দিয়ে কথা বলবেন। কেউ আপনার মতো নাও হতে পারে। সমাধান: মনে রাখবেন, অন্যকে আঘাত দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই। অনেক কঠিন কথাও অনেক সুন্দর করে বলা সম্ভব। এ অভ্যাস রপ্ত করুন। কথা বলার সময় সচেতন থাকুন, যেন আপনার কথায় কেউ কষ্ট না পায়। ৪. অন্যকে বলতে না দেওয়া। একতরফা অনেকেই কথা বলতে থাকেন, অথচ আলোচনা বা আড্ডার সময় অন্যের কথা শুনতে হয়, বলার সুযোগ দিতে হয়, এই খেয়াল থাকে না। সমাধান: আলোচনা বা আড্ডার সময় ভালো শ্রোতার কদর অনেক। আগে অন্যের কথা শুনে তারপর বলুন। খেয়াল রাখুন অন্যেরা বলার সুযোগ পাচ্ছে কিনা। নিজে কম কথা বলে অন্যকে বলতে দিন। ৫. কথা না রাখা। অনেকেই আছেন, কথা দেওয়ার সময় হয়তো না বুঝেই কথা দিয়ে ফেলেন, পরবর্তীতে রক্ষা করতে পারেন না। তেমনি সবসময় দেরি করে পৌঁছানো বাজে অভ্যাস। দেরি করে আসার কারণে অনেকেই হয়তো বিরক্ত হন এবং বিড়ম্বনায় পড়েন। সমাধান: খেয়ালের বশে কখনো কাউকে কথা দিবেন না। কথা দেওয়ার সময় সচেতন থাকুন, আপনি রক্ষা করতে পারবেন তো। কথা দেওয়ার পর যদি বুঝতে পারেন আপনি রাখতে পারবেন না, তবে আগে ভাগে জানিয়ে দিন, যাতে আপনার জন্য কারো অসুবিধা না হয়। সময়ানুবর্তিতা জীবনের জন্য জরুরি। সব সময় হাতে সময় নিয়ে বের হবেন, যাতে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারেন। ৬. ঈর্ষা। ঈর্ষা জীবনকে পিছিয়ে দেয়। অপরের ভালো বা সুখ দেখে হিংসা না করে বরং নিজে সেই গুণাগুণ অর্জনের চেষ্টা করুন। সমাধান: নিজের যা কিছু আছে তা নিয়ে সুখী হওয়ার চেষ্টা করা উচিত। বরং ঈর্ষা না করে অন্যের ভালো কিছু অনুসরণ করে সেরকম হওয়ার চেষ্টা করুন। নিজে নিজে অনুধাবন করার চেষ্টা করুন, আপনি ঈর্ষা করেছেন, এতে আপনার কোনো লাভ হচ্ছে কি। ৭. সন্দেহ। সন্দেহ নিঃসন্দেহে খারাপ অভ্যাস। সম্পর্কে ফাটল ধরায়। সন্দেহপ্রবণ মানুষ নিজেকে নিয়েও নিজের অবস্থান নিয়ে শঙ্কিত থাকে। তার এই অভ্যাস অন্যরাও বিরক্ত হয়। সমাধান: কাউকে সন্দেহ না করা, বরং ওই ব্যক্তিকে সরাসরি জিজ্ঞেস করুন। আসল সত্যটা জানার চেষ্টা করুন। সন্দেহ থেকে দূরে থাকার সবচেয়ে ভালো পন্থা নিজের বিষয়ে সচেতন ও আত্মপ্রত্যয়ী হওয়া। আপনি এমন ঘটনা ঘটাতে পারেন না, এমন আত্মবিশ্বাস ধরে রাখুন। আপনাকে কেউ সন্দেহ করলে চুপ থাকুন, আসলে সত্য এমনিতেই বেরিয়ে আসবে। ৮. পরনিন্দা। কারণে অকারণে অপরের দোষ ত্রুটি সবাইকে বলে বেড়ানো বাজে অভ্যাস। অনেক সময় অপরে যা করেনি তাও বানিয়ে বানিয়ে বলতে দেখা যায় কাউকে কাউকে। সমাধান: অপরের দোষ ত্রুটি গোপন রাখুন, প্রচার করবেন না। মনে রাখবেন আপনারও ভুল হতে পারে। পরনিন্দা ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কে ফাটল ধরায়। এরকম বাজে অভ্যাস হলে নিজে নিজে সচেতন হয়ে কাটিয়ে উঠুন। ৯. অন্যের দোষ খোঁজা। অযথা কারো দোষ ধরবেন না। কেউ কোনো ভুল করলে, অন্যায় করলে নিজেই সংশোধন করে দিন। কারো কথাবার্তা চলাচল পছন্দ না হলে চুপ থাকুন, তবে সেটা যদি আপনার জন্য ক্ষতির কারণ হয়। সমাধান: অন্যের দোষ না খুঁজে তার ভালো দিক খুঁজে বের করার মধ্যে আনন্দ। দোষ যদি বলতেই হয়, সবার সামনে না বলে আড়ালে শুধরে দিন। ১০. পক্ষপাতিত্ব। আপনার বন্ধু বা আপনজন অন্যায় করলে, খারাপ ব্যবহার করলে তাকে ছেড়ে দিবেন না। নিরপেক্ষ বিচার করুন। অন্যায় করলে ক্ষমা চাইতে বলুন।
পক্ষপাতিত্বহীন আচরণ ব্যক্তিত্বকে দৃঢ় করে। পক্ষপাত তুষ্ট মানুষকে কেউ পছন্দ করে না। পক্ষপাত আচরণের অন্যের ক্ষতি হতে পারে। কোনো কিছু করার আগে অন্তত একবার ভেবে দেখুন সবার প্রতি আচরণ ঠিক আছে কিনা। নিজে বুঝতে না পারলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করে নিতে পারেন। 11, মোবাইল ফোন। অনেকেই অহেতুক জোরে জোরে মোবাইল ফোনে কথা বলেন, অন্যের বিরক্তির বিষয়ে খেয়াল করেন না, কোনো গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেও কথা বলতে থাকেন। অনেকের মোবাইল ফোনের রিংটোনও অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সমাধান: মোবাইল ফোনে কথা বলার সময় খেয়াল রাখুন আপনার কথায় অন্যের অসুবিধা হচ্ছে কিনা। জরুরি হলে অন্য জায়গায় গিয়ে কথা বলুন। গুরুত্বপূর্ণ আলোচনার সময় ফোন সাইলেন্ট রাখুন। কাছের মানুষদের জানিয়ে রাখুন এ সময় আপনি ব্যস্ত থাকেন, যদি জরুরি না হলে ফোন না করতে। ফোনের রিংটোন আপনার রুচির প্রকাশ করে, তাই সচেতন থাকুন। 12, আরো যত বাজে অভ্যাস। আঙ্গুল মটকানো, নাক মুখে রুমাল বা হাত না দিয়ে হাঁচি কাশি, যেখানে সেখানে পানির পিক ফেলা, মেঝেতে পা ঘষে হাঁটা, দাঁত দিয়ে নখ কাটা, বেতন ও বয়স কত জিজ্ঞেস করা। কিভাবে ত্যাগ করবেন? অভ্যাস তো আপনিই সৃষ্টি করেছেন। আপনার তো ভালো অভ্যাসও আছে, সুতরাং অভ্যাসের পরিবর্তন করার দায়িত্বটা একান্তই আপনার। তার জন্য প্রয়োজন শুধু নিজের সচেতনতা আর সদিচ্ছা। বাজে অভ্যাস পরিবর্তনের সময় সচেতন থাকুন। কাছের জনকে বলুন শুধরে দিতে। আপনার আশপাশে এমন মানুষ আছে যাদের মধ্যে আপনার বাজে অভ্যাসগুলো নেই, তাদের অনুসরণ করতে পারেন। প্রয়োজনে মনোচিকিৎসকের পরামর্শ নিন। আতরের দাগ, মুখের গন্ধ, টাই বাঁধা কাপড়ের শরীরের ঘামের গন্ধ, জুতা কালি করতে সময় না থাকা, খাবার গ্রহণকালীন শব্দ, চা পানির শব্দ, আপেল কমলা চিবিয়ে ফ্রিজে রাখা, পানি পরিবেশনের সময় গ্লাস ধুয়ে গ্লাসের গায়ের পানি না মুছে পানি দেওয়া, মোজা গেঞ্জি গন্ধ হবার পরেও তা ব্যবহার করা, স্প্রে ব্যবহার। সম্মানিত দর্শক, আমরা এখানে অনেকগুলো আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে এই বাজে অভ্যাসগুলো অনেকের মধ্যে দেখা যায়। অনেকে ইচ্ছায় অনিচ্ছায় এই বাজে অভ্যাসগুলো তার মধ্যে ধরে রেখেছে। আমরা এর সমাধান বলেছি, আপনাদের কাছে আরো ভালো সমাধান থাকতে পারে। তবে মূল বিষয় হচ্ছে আমাদেরকে বাজে অভ্যাসগুলো পরিহার করা প্রয়োজন। আমরা যদি বাজে অভ্যাসগুলো পরিহার করতে পারি, তাহলেই ব্যক্তি নিজের একজন ভালো রুচিশীল মানুষ হিসেবে সমাজে উপস্থাপন করতে পারে। জ্ঞানে গুণে একজন মানুষকে ভালো হতে হয়। বিশেষ করে যারা ইসলামী আন্দোলনের দায়িত্বরত রয়েছেন, যারা ইসলামী আন্দোলনের কর্মী রয়েছেন, ইসলামী দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন, আপনাদেরকে অবশ্যই আপনাদের সকল বাজে অভ্যাসগুলো পরিহার করা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল বাজে অভ্যাস দূর করে ভালো সদ্গুণ বিকাশিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।